রাধে রাধে। আমি সুনিতা। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো একাদশীর দিনে আমি কিভাবে গোপাল ঠাকুরের সেবা করি, সেই ভিডিওটাই আজকে আমি নিয়ে এসেছি। সকাল সকাল আমি নিজে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। এরপরে গোপাল ঠাকুরকে ঘুম থেকে তুললাম আর গোপাল ঠাকুরের অভিষেকের জন্য জলটি রেডি করে নিলাম। এবার গোপাল ঠাকুরকে ভালো করে অভিষেক করিয়ে নিয়েছি। গোপাল ঠাকুরকে একটি পোশাক পরিয়ে আমি গোপাল ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দিলাম। এরপরে সমস্ত ঠাকুরদেরকেই আমি স্নান করিয়ে নিয়েছি আর এদিকে গোপাল ঠাকুর সাজসজ্জা করিয়েছি। চন্দন পাতার মধ্যে একটু গঙ্গা জল নিয়ে ভালো করে সাদা চন্দনটাকে ঘষে নিতে হবে। আর চন্দন ঘষা হয়ে গেলে পরে সাদা চন্দন দিয়ে গোপাল ঠাকুরের কপালে একটা তিলক লাগিয়ে নিলাম। আর দুটি তুলসী পাতা নিয়ে নিয়েছি, সেই তুলসী পাতা দুটির মধ্যেও ভালো করে চন্দন লাগিয়ে নিয়েছি। আর গোপাল ঠাকুরের উদ্দেশ্যে যখন আমি তুলসী পাতা অর্পণ করছি তখন আমি এই মন্ত্রটি বলে নিয়েছি, এ তৎস চন্দন তুলসী পত্রং ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। আর এদিকে বাড়ির গাছে খুব সুন্দর ফুল ফুটেছে, তাই ভাবলাম ঠাকুরের জন্য একটা ছোট্ট করে ফুলগুলোকে সাজিয়ে নিয়েছি একটি ঘটের মধ্যে জল দিয়ে। দেখতেও খুব ভালো লাগছে আর ঠাকুর ঘরে ফুলের শোভা তো দেখতে বেশি ভালো লাগে। আর রাধাকৃষ্ণকেও আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর এদিকে সমস্ত ঠাকুরদেরকে বাড়ির গাছের ফুল দিয়ে ভালো করে সুসজ্জিত করে নিয়েছি। আরেকদিনকে তোমাদেরকে দেখাবো আমার বাড়ির গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তার একটি ভিডিও দেখাবো। অনেক ফুল ফোটে রোজ। ঠাকুরের বাটাগুলোকে আমি সাজিয়ে নিয়েছি আর প্রত্যেকটা থালা গ্লাসের মধ্যেই তুলসী পাতা দিয়ে দিয়েছি। আজকে ঘরে সেরকম ফল ছিল না, তবে একটি মাত্র কলা ছিল, সেই কলাটা দিয়েই আজকে আমি গোপালের সেবা দিচ্ছি। আর একটি করে গুড়ের বাতাসা, আর প্রত্যেকটা থালা গ্লাসের মধ্যেই আমি দুটি করে ফুল দিয়ে দিয়েছি। আর তাছাড়া ঠাকুরের বাটাগুলো সব তৈরি হয়ে গেছে। এবার ঠাকুরের সামনে সব বাটাগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। আর যাই ছিল না কেন, ঠাকুরকে আজকে আমি যেভাবে পেরেছি সেভাবেই পুজো দিয়েছি। একাদশীর দিন আমি বিশেষত ঠাকুরের সেবা এভাবে করেই দিয়ে থাকি। আমি পুজো দেওয়ার সময় রাধারানীকে এইটুকু অন্তত বলি যে, রাধারানী, আমি পুজোর নিয়ম কানুন কোনো কিচ্ছু জানি না, কোনো নিয়ম জানি না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও রাধারানী। আমি যেভাবে পুজো দিই সম্পূর্ণ একদম নিজের মন থেকে পুজো দিই। আমি নিজের মন থেকে আমার যেটা ভালো লাগে, যেভাবে পুজো দিতে ইচ্ছা করে আমি ঠিক সেভাবে করেই পুজো দিই। আমার মধ্যে কোনো সেরকম নেই যে কোনো নিয়ম জানি, কোনো কিছু জানি, সেরকম নয়। আমার মন থেকে যেটা মন চায় আমি ঠিক সেরকম করেই ঠাকুরকে পুজো দিতে পারি। সর্বদা নারকেলের খোসা দিয়েই ঠাকুরের ধুনো দিই আর এভাবে করে দিতেই ভীষণ ভালো লাগে। আর এভাবে করে আমি পুজোটা করে থাকি। রাধারানীর কৃপা ছাড়া তো কোনো কিছুই সম্ভব হয় না। হ্যাঁ, রাধারানীর কৃপা আছে বলেই আজকে একাদশীর দিনে আমি সকাল সকাল সমস্ত ঠাকুরের পুজো দিয়ে আর ঠিকঠাক করে ভালো করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে পেরে নিজের মনটাও বেশ ভালো লাগছে। তবে আজ আসি, আবার আরেক দিনকে দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে।